সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা করব ডিএমএলটি, বিএমএলটি এবং ব্যাচেলর অফ ভোকেশনাল এমএলটি এই তিনটি কোর্স নিয়ে আলোচনা করব। এই কোর্সের কি ক্রাইটেরিয়া রয়েছে এবং এই কোর্স করে কি বেনিফিট রয়েছে সেটাও কিন্তু আলোচনা করব। তো বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি তিনটে কোর্সের নাম বললাম, তিনটে কোর্সই কিন্তু মেডিকেল ল্যাব টেকনিশিয়ান কোর্স, অর্থাৎ মেডিকেল ল্যাব সে টেকনিশিয়ান হতে পারে। এবারে ডিএমএলটি অর্থাৎ সে কিন্তু ডিপ্লোমা কোর্স, অর্থাৎ 2 বছরের কোর্স হয়, সে কিন্তু করতে পারে। এবং বিএমএলটি সেটা কিন্তু এখন ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটি 4 বছর করছে, কোনো ইউনিভার্সিটি 3 বছর করছে। এবং ব্যাচেলর অফ ভোকেশনাল এমএলটি যেটা, সেটাও কিন্তু 3 ইয়ার্স একটি কোর্স। এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যদি ডিএমএলটি, বিএমএলটি এবং যদি দেখা যায় যে সে ভোকেশনাল যে এমএলটি এই কোর্সগুলো করে, তাহলে কিন্তু এর মধ্যে তার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি উইদাউট সায়েন্সে কিন্তু নেয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যারা বিএসসি এমএলটি করতে চায় তাদের জন্য সায়েন্স কিন্তু ম্যান্ডেটরি আছে। তো ডিএমএলটি মিন্স ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান। তো এটা কিন্তু 2 বছরের কোর্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2 হলে সে পড়তে পারে। কিছু কিছু কলেজ, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে উইদাউট সায়েন্সে নেয় না। এবং বিএমএলটির ক্ষেত্রেও তাই, উচ্চ মাধ্যমিকে তাকে পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ হলে সে কিন্তু বিএমএলটি কোর্সটা করতে পারে। এবং ব্যাচেলর ইন ভোকেশনাল মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক তাকে পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ হলে সে কিন্তু এই যে কোর্সটা রয়েছে সেই কোর্সে কিন্তু সে করতে পারে। এবং এবারে আমি বলবো এই যে ডিএমএলটি, বিএমএলটি, বিএসসি এমএলটি আর ভোকেশনাল, এই যে 4টে কোর্স, 3টের কথা বলছিলাম, তো 4টের কথা বলি। তো এর মধ্যে ডিফারেন্ট কি আছে, মানে এর মধ্যে স্কিল সব থেকে বেশি কিসে আছে, তো তার মধ্যে যদি বলা হয় তো তখন আমি এতটুকু বলবো যে ডিএমএলটি, বিএমএলটি বা বিএসসি এমএলটি এবং ভোকেশনাল যে এমএলটি, এই যে সিলেবাসগুলো রয়েছে যতটুকু আমি দেখেছি তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে টোটালটাই কিন্তু সিলেবাসটা কিন্তু একই থাকে। এটা কিন্তু জেনারেল একটা সিস্টেম। বিশেষত বিএমএলটি, বিএসসি এমএলটি আর ভোকেশনাল যে এমএলটি 3 ইয়ার্স কিন্তু একেবারে সেম। ডিএমএলটির ক্ষেত্রেও কিছুটা হয়তো ডিফারেন্ট রয়েছে। তো ডিপ্লোমা কোর্স 2 বছর, আর বিএসসি কোর্স 3 অথবা 4, আর ভোকেশনাল কোর্স কিন্তু 3 বছরের। তো এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সের মধ্যে সব থেকে বেশি ভাইটাল এবং গুরুত্বপূর্ণ কোর্স কোনটি, আমি যতটুকু রিসার্চ করেছি, গবেষণা করেছি, তার মধ্যে দেখতে পেয়েছি বিএমএলটি, বিএসসি এমএলটি, এদের মধ্যে থিওরিটিক্যাল যে সিস্টেমটা, অর্থাৎ থিওরি এডুকেশনটা বেশি। আর যেটা হচ্ছে ভোকেশনাল এমএলটি যেটা, তার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 60-70% যেটা স্কিল অর্থাৎ হাতের কাজ শিখতে পারে, এবং 40 কি 30% মতো তাকে কিন্তু থিওরিটিক্যাল শিখতে হয়। বলা যায় যে 50-50 বলা যেতে পারে। তো সেখানে কি হয় যে 50-50% বলি আর 60% যাই বলি, প্র্যাকটিক্যাল যে হাতের শিক্ষা সেটা কিন্তু ভোকেশনাল এমএলটি যেটা, সেটা কিন্তু সব থেকে বেশি বেটার। এবং যখন পাশ করার পরে ছেলে মেয়ে কোনো ল্যাবরেটরিতে বা সরকারি কোনো কাজের জন্য অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু যার কাছে স্কিল রয়েছে, যে বেশি শিক্ষা অর্জন করেছে, যার বেশি এক্সপিরিয়েন্স বা হাতের স্কিল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি জায়গাটা বা প্রাধান্যটা বেশি পায়। তো আমার নজরে ডিএমএলটি আর বিএমএলটি বা বিএসসি এমএলটি, তার তুলনায় ব্যাচেলর ভোকেশনাল এমএলটি যে কোর্সটা, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন এই কোর্সটা এই জন্যই ইম্পর্টেন্ট আমি তাও বলছি, কারণটা হচ্ছে যে এখানে কিন্তু ম্যাক্সিমামই যেটাই থিওরিটিক্যাল শেখানো হয় সেটাই প্র্যাকটিক্যাল শেখানো হয়, যেটাই থিওরিটিক্যাল পড়া হয় সেটাই প্র্যাকটিক্যাল পড়া হয়। ইভেন বলা যায় 60-70% প্র্যাকটিক্যালও হয়ে যায় থিওরিটিক্যালের সঙ্গে 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 সঙ্গে। এবং বিএসসি এমএলটি, ডিএমএলটি বা বিএমএলটি এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্কুলে থেকে পড়াশোনাগুলো এইগুলো কিন্তু হয়। এবারে যখন চাকরির জন্য যাবে, যাদের হাতে স্কিল আছে, যারা বেশি মানে পারে কাজগুলো, তাদের কিন্তু প্রাধান্য দেখা যায়। তাই যারা উচ্চ মাধ্যমিক পাস, তাদের জন্য বলবো, তারা যদি মনে করে অতি দ্রুত নিজেদের কেরিয়ারটা গড়বো, তাহলে কিন্তু ব্যাচেলর ইন ভোকেশনাল এমএলটি বলে যে কোর্সটা রয়েছে সেটা করতে পারে। উচ্চ মাধ্যমিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে কিন্তু করতে পারে।
এবার যদি বলা হয় খরচ, এগুলো কিন্তু কলেজ টু কলেজের উপরে নির্ভর করে যে কত কি খরচ আছে না আছে। তো এখানে ম্যাক্সিমাম ডিএমএলটি জেনারেলি দেখা যায় লাখখানেক বা কোনো কোনো ইনস্টিটিউশনে 1 লাখের বেশি 1.5 লাখ টাকা পর্যন্ত যায়। আর বিএমএলটি, বিএসসি এমএলটি আর হচ্ছে ব্যাচেলার ভোকেশনাল এমএলটি, তো তুলনামূলক দেখা যায় সমস্ত কোর্সের কিন্তু প্রায় একই রকম যায়, 50,000 মতো কলেজ টু কলেজ। আর কলেজে অনেক কলেজে কিন্তু 4-5 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যায়। তো আমার যে ওপিনিয়ন সেই হিসাবে বলছি যে মোটামুটি 50,000 মতো একটা ধরে চলতে হবে পার ইয়ার। তো এখানে সুবিধা কি যে এই কোর্সগুলো করার পরে সে কিন্তু ল্যাবরেটরিতে চাকরি করতে পারে, ক্লিনিকে চাকরি করতে পারে, গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে চাকরি করতে পারে, একটা বিশাল সুযোগ সুবিধা রয়েছে। তো তার মধ্যে সব থেকে বেশি যদি প্রাধান্য পায় তাহলে সেখানে ভোকেশনাল যে আছে, যার হাতে স্কিল আছে, যে কাজ বেশি শিখেছে, তার গুরুত্বটা কিন্তু সব থেকে বেশি দেওয়া হয়। তো আমাদের যে ইনস্টিটিউশন এনসিটি গ্রুপ অফ ইনস্টিটিউশন অ্যান্ড হেলথ কেয়ার, তো টু এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মণিপুর। তো যাই হোক, এই যে কোর্সগুলো যদি আপনারা করতে চান অনেকগুলো সিস্টেমেও করা যেতে পারে, বিশেষত অ্যাটেন্ডিং সিস্টেমেও আছে, নন অ্যাটেন্ডিং সিস্টেমেও রয়েছে। তো বিশেষ করে যারা কোর্স করতে চাও, মেডিকেল ল্যাব টেকনিশিয়ানে নিজেদের ভবিষ্যৎটা করতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমরা তোমাদের সহায়তা করব। এবং পড়াশুনোর ক্ষেত্রে এবং হসপিটালের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সমস্ত কিছু আমাদের এখান থেকে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশন দেওয়া বক্সে নাম্বার নিয়ে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।